বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল খালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর মহানগর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি রংপুর মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আমাদের এই রংপুর বিভাগের গর্ব বাংলাদেশের মুখ্য চিকিৎসক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী জননেতা অধ্যক্ষ আহমদ আলী জুলু, পল্লী উন্নয়ন সম্পাদক সাবেক ছাত্রনেতা ফরাদ আজাদ, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, লাখু দল সহ আমাদের আজকে মুখ্য আলোচক আমাদের রংপুরের কৃষি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন সহ রংপুর জেলা এবং মহানগরের বিএনপি সহ অঙ্গদলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা একজন কর্মী হয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, পরবর্তীতে দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, মানুষের ভোটের অধিকার দিয়েছিলেন, ভাবের অধিকার দিয়েছিলেন। আমরা শ্রদ্ধা স্মরণ করি শ্রদ্ধা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জিয়াউর রহমানের অসমাপ্ত কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য রাজপথে ছিলেন, স্বৈরাচারের বিনাশ করে গণতন্ত্র দিয়েছেন বাংলাদেশে। আজকে শ্রদ্ধা জানাই দেশ নায়ক তারেক রহমানকে, যিনি বাংলাদেশে হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য 15 বছর দেশের বাইরে থেকে দলকে সুসংগঠিত করে আন্দোলন করে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উদ্ধার করেছে। বিএনপি মানুষের গণমানুষের দল, যখন এই ভোট হয়েছে বিএনপি জয়যুক্ত হয়েছে। আজকে 7 নভেম্বরে আমাদের প্রিয় অঙ্গীকার থাকবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠন করেছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হারানো গণতন্ত্র দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের 2টা কাজ, একটি এই স্বৈর শাসক উৎখাত করা, হাসিনাকে উৎখাত করা, অপরটি হল ভোটের অধিকার ফিরে দেওয়া। আমরা হাসিনাকে উৎখাত করতে পেরেছি শান্ত জনতার গণঅভ্যুত্থানে। আমাদের একটি সামনে যে লক্ষ্য, সেটা হলো ভোট। ভোটের জন্য আমাদেরকে এখন জনগণের পাশে থাকতে হবে। 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে অঙ্গীকার, আমাদের জিয়ার সৈনিকের প্রত্যেকের অঙ্গীকার রাখতে হবে। আগামী ভোটে মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে। জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা আগামী দিনে সংসদে যেতে পারে এবং আমরা যেন বিএনপি জাতীয়তাবাদী দল দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে দেশে গঠনের জন্য কাজ করতে পারি। শহীদ জিয়ার 19 দফা, বেগম খালেদার ভিশন 2030 এবং দেশনায়ক তারেক রহমানের 31 দফার রাষ্ট্র সংস্কার, 3-4 সংস্কারে আমরা এই দেশকে সুন্দরভাবে যেন গড়াইতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শুভকামনা আমি বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, রংপুর মহানগর এবং রংপুর জেলা বিএনপি অঙ্গদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।